বোলপুর নিউজের ক্যামেরায় বিশেষ একটা জিনিসের নাম রয়েছে নন্দন মেলায় দেখা যাচ্ছে ঘোড়ার ডিম বিক্রি হচ্ছে। হ্যাঁ, এমনটাই বলছে যে কার্যকর্তা যিনি বানিয়েছেন তিনিও এটাই বলছেন যে ঘোড়ার ডিম, এবং এখানে লেখাও রয়েছে ঘোড়ার ডিম। আমি একবার বলবো যে ক্যামেরাটা আনতে, যে এই যে নামটা, এই যে নাম ঘোড়ার ডিম, এই ঘোড়ার ডিমের নামের সাথে সকলেই পরিচিত, কিন্তু আদৌ যে ঘোড়ার ডিম খেতে পাবে বা কোনোদিন খেয়েছেন কি আপনি? যদি খেতে চান তাহলে নন্দন মেলার স্টলে চলে আসুন, সেখানে পাবেন ঘোড়ার ডিম। আমি সরাসরি চলে যাব যিনি এই ঘোড়ার ডিম বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন, আবার এই ঘোড়ার ডিম কি কোন উদ্দেশ্যে বানানো। আমরা জানি যে ঘোড়ার ডিম কেউ এখনো পর্যন্ত খায়নি বা খেতে পারেনি, তো ঘোড়ার ডিম এই চমক বিষয়টা কি করে আসলো? আমরা মূলত একটা মজার কিছু করতে চেয়েছিলাম, ম্যাজিক্যাল জাদুর দেশে। তো যেহেতু এই স্টলটার নাম দেওয়া হয়েছে জাদুর দেশে, তো তাই করতে চেয়েছিলাম যেগুলো আমরা সচরাচর পাই না সেগুলো যাতে হয়। তো সেই চমক হিসেবে আমরা বানিয়েছি ঘোড়ার ডিম। আর ঘোড়ার ডিমের ভেতরে আছে নারকেল আর গুড়ের পুর আর রাইস ফ্লোর দিয়ে বানানো, উপরে বাসমতি। তাহলে এই জাদুর দেশে ম্যাজিক মানে এই ঘোড়ার ডিমের আসল কি রয়েছে? মানে আসলে ঘোড়ার ডিমটা কি, মানে মিষ্টি জাতীয় জিনিস বা কোন জাতীয় জিনিস খাবার আর কি? ঘোড়ার ডিমটা আসলে হচ্ছে এক ধরনের পিঠা, পুলি পিঠা। পুলি পিঠাটাকে একটু অন্যরকম করে ঘোড়ার ডিম। এই মুহূর্তে আরো একজন তার সহসঙ্গীরা রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলবো যে ঘোড়ার ডিমের সাথে সাথে আর কি চমক খাবারের নাম রয়েছে এখানে। আর সাথে আমরা এখানে হচ্ছে অমৃত বলে একটা, মানে যেহেতু আমাদের জাদুর শহর বা জাদুর দোকান, এর জন্য আমরা সেটার সাথেই আর কি সংযুক্ত রেখে কিছু খাবারের মানে নাম রাখতে চেয়েছিলাম। সেজন্য আমরা আর কি, এটা হচ্ছে নরেন গুড়ের পায়েস, সেটাকে আমরা হচ্ছে নাম দিয়েছি হচ্ছে অমৃত বলে। অমৃত আর ঘোড়ার ডিম ছাড়া আর কি রয়েছে এই আমাদের সাথে? রয়েছে ঝালমুড়ি, জ্বলন্ত বীজ। ঝালমুড়িরা তারা কিন্তু নামকরণ পরিবর্তন করেছেন, দেখা যায় তাদের ঝালমুড়ি কি নাম রাখা হয়েছে? জ্বলন্ত বীজ। জ্বলন্ত বীজ কেন? ঝালমুড়ি, ঝাল, ফায়ার, এগুলো থেকে সংযুক্ত করে জ্বলন্ত বীজ রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা দর্শনার্থী বা দর্শকদের সাথে কথা বলবো যে ঘোড়ার ডিম পাওয়া যাচ্ছে এখানে, ব্যাপারটা কেমন? ব্যাপারটা এখন মাত্র আসলাম, এখনো দেখে উঠিনি, দেখবো। এই যে ঘোড়ার ডিম বিক্রি হচ্ছে, ভাবছি খাবো কিরম লাগে, তারপর যদি ঘোড়ার মতো দৌড়াতে পারি, চেষ্টা আছে। দারুণ কথা বলেছে। এই মুহূর্তে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়ার ডিম বিক্রি হওয়া, দর্শকেরা কেউ খাবেন বলে এখানে ঘোড়ার ডিম বিক্রি হচ্ছে, কি দেখবেন? হ্যাঁ, অবশ্যই এখানে ঘোড়ার ডিম বিক্রি হচ্ছে। ঘোড়ার সবাই হেসে ফেলছে সত্যি করে। এখানে যে স্টলটি রয়েছে নন্দন মেলার মধ্যে তারা করেছে, তারা ছাত্রছাত্রীরা তারা বলছে যে ঘোড়ার ডিম বিক্রি করছে। ট্রাই করা যেতে পারে, বাট আই ডোন্ট নো হাউ ইটস গোনা টেস্ট। এই মুহূর্তে নন্দন মেলায় দেখা যাচ্ছে ঘোড়ার ডিম বিক্রি হচ্ছে, আর এই ঘোড়ার ডিমের স্বাদ চাখতে কিন্তু সকলেই ভিড় জন্মাচ্ছে, এবং সত্যি সকলেই কিন্তু ঘোড়ার ডিম খেতে ইচ্ছুক। আসলে ঘোড়ার ডিম কি তা চেখে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন ঘোড়ার ডিমে কি চমক রয়েছে। এই মুহূর্তে কিন্তু ঘোড়ার ডিমের দিকে অনেকে তাকিয়ে রয়েছেন, ঘোড়ার ডিমের স্টলে ভিড়ও রয়েছে, সেই দৃশ্যই কিন্তু উঠে আসছে আমাদের ক্যামেরায়। পেরিয়ে আসে আর মানে এই রাস্তাতে যাওয়ার সময় এই ঘোড়ার ডিমের যে চমক দিয়েছেন আপনি, তো এই চমক কিভাবে মানুষ নিচ্ছে, কিভাবে? ভালো রেসপন্স পাচ্ছি, সবাই একটু আগ্রহ নিয়ে দেখছে, আসছে। আপনি আমার কাছে নিয়ে যান, আমি পরে আসবো। রেখে দাও, যাও একটু পরে খাবো, আমি আসবো এক ঘন্টা পরে। আচ্ছা, আমার মনে তুই যদি আবার স্টলে বাইরে দাদা কি খাচ্ছেন দাদা? কি দিয়েছেন? ঘোড়ার ডিম। 30 টাকার একটা রুটি। ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম।
কেমন নামটা? হ্যাঁ বলুন। কি বলবেন নামটা নিয়ে? কিছু বলার নেই আমার, এখানে এটাই তো মজা, এখানে যা যা দেয় তাই আনন্দ আর কি, যে নাম দেখ সেটাই আনন্দ। আর্ট, ঘোড়ার ডিমের আর্ট, আর্ট অফ ঘোড়ার ডিম হতে পারে। এই যে মনে দিয়ে দেখো আঙ্কেল এটা আপনি এখানে পরে একদম কেমন এই ঘোড়ার ডিম খাওয়ার জন্য রীতিমতো শান্তিনিকেতনে যে নন্দন মেলায় সেইখানে কিন্তু লম্বা লাইন পড়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, এই মুহূর্তে সেই ঘোড়ার ডিম। হ্যাঁ, আমরা নামে সকলেই পরিচিত, শুনেছি, কিন্তু এই বাস্তবে প্রথম আমরা দেখছি এবং দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ঘোড়ার ডিম, সেটা খাওয়া হচ্ছে এবং সেটা স্বাদও কিন্তু দারুণ, তারাই জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। এটাকে বলছে ঝালকি জ্বলন্ত আমি পেন্টিংয়ের ভাইবও দেখতে পারি। এই বন্দনা বন্দন ইয়ে কোথায় গেল? নট বন্দনা, উত্তরা, সরি হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি।